আমলে সাংবাদিক কলম চোখ সবকিছু বন্ধ ছিল। এখন কিন্তু আপনারা যেগুলো বিষয়ে লেখার একটা সুযোগ পেয়েছেন, সেই জন্য বলি সবাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে এখন স্বাধীনভাবে সকল ক্ষেত্রে কাজ করার সুযোগ দিয়েছে। এবং আমরা বলবো, প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা হলেন আমাদের আয়না। আপনাদের মধ্যে আমরা নিজেকে দেখতে পাই, সেই আয়নাটা যেন স্বচ্ছ থাকে, বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন। যেহেতু একটা অন্তর্বর্তী সরকার চলমান আছে, আমাদের রাজনৈতিক কোনো সরকার নাই, সেই জন্য বলবো আমাদের সরকারের দুজন অভিভাবক আছে, ওনাদেরকে আপনারা স্বচ্ছতার সহিত সহযোগিতা করবেন যেন সরাইল ভালো থাকে। সরাইল ভালো থাকার জন্য রাত 2টার সময় ওরা লিখে সালিশ করে এই জনবন্ধু দুজন কর্ম দেয়। সেই জন্য আমরা বলবো যে আমরা যেটুকু কাজ থাকবো তার চেয়ে বেশি ওনারা সেই কাজগুলো করতেছে। আপনারা সাংবাদিক হিসেবে আপনাদের দায়িত্ব, আপনারা সমাজের জন্য আয়না, সমাজের ডাক্তারও। আপনাদের মধ্যে সমাজের অনেক বিষয় আমাদের সামনে আসে, প্রশাসনের সামনে আসে, সেই দিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন। সরাইল প্রেস ক্লাব অত্যন্ত সুনামের সহিত প্রত্যেকটা কর্মকাণ্ড ওনাদের অবস্থান পরিষ্কার ছিল, আগামীতে থাকবে। আর এই ইফতার মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সরাইল উপজেলা বিএনপি পরিবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, এই কৃতজ্ঞতা জানাই। এবং ইফতারকে সামনে দোয়া করলেন আল্লাহের জন্য আমাদের সকলকে এখানে উপস্থিত ভালো রাখে এবং বাংলাদেশকে ভালো রাখে, সেই দোয়া প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।